এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। এতক্ষণ আর কি আমি ক্লাস করছিলাম, তারপরে এসে রেস্ট নিলাম। বিভৎস গরম পড়েছে আজকে। গরমা গরম ঠান্ডা ঠান্ডা শেক বানিয়ে নিয়ে এসেছি আমার আর মার জন্য। তো এখন খাবো। আরে বাপরে, কী যে গরম লাগছে বলে বোঝানোর মতন না। এত গরম পড়েছে, একটু যদি বৃষ্টি হতো তাহলে ভালো হতো। যাই হোক, কি আর করা যাবে। ওর কাজ ও করছে, আমাদের কাজ আমরা করছি। রাঁধুনি রান্নাঘরে নেই কেন? আজকে রান্না হচ্ছে পুঁই শাক ভাজা। মাছ কোথায় গেল মৌসুমি? মাছ, এই তো মাছ, লবণ এখানে মাছ ভাজবো আর করবো আমের চাটনি। আর আমের চাটনি করবো। আমের চাটনি। আরে বাবা, আম এনে দিয়েছে কালকে বুনু। ওরে বাবা রে। গুলোকে টিনা সুন্দর করে এখানে ইয়ে করে রাখলো, বেছে রাখলো। অনেকটা পেঁয়াজ পচে গেছে, নষ্ট হয়ে গেছে। টিনু রানী এখন কি পোশাক হচ্ছে? জলের ব্যারেল 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 সাবান দেওয়া হচ্ছে ভালো করে, সুন্দর করে ঘষে ঘষে। ঠিক আছে, বাঁশবাগানটা পাতা পরে কি সুন্দর লাগছে দেখতে। দেয় ভেতরটা দারুণ লাগছে তো। হ্যাঁ, বাহ, ভালো লাগছে তো বেশ দেখতে। হ্যাঁ, এই পাতা কুড়িয়ে আগে রান্না করতাম, বাঁশ পাতা কুড়িয়ে, জানো? তাও বাঁশ পাতাটাও ভাগে ভাগে কুড়িয়ে তাই আমি নিতাম আর কাকিমা দিতাম। ও, বেগুন গাছটা আবার এইখান দিয়ে বেরিয়েছে, আগাটা ভেঙে গিয়ে। আচ্ছা, ওগুলো ধোয়া হয়েছে এগুলো? আচ্ছা, উনুনটা কখন নিয়ে করবে? হ্যাঁ, ঠিক মনে হয় পাড়া পড়েছে ওখানে, তাই। সোনা সিলিন্ডার নিয়ে গেছিলো কিন্তু গ্যাস দেয়নি 3টের পরে আমাদের। ওখানে জল দিয়ে রাখ মা। হ্যাঁ, সেই সবজির দোকান থেকে, এই পাশে কাকাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে পেঁপেটা গেছে পেকে, কাঁচা পেঁপে নিয়ে এসেছিলাম তরকারি খাওয়ার জন্য। পেঁপে গেছে পেকে, তা ওই কেটে যেটুকু যেটুকু কাঁচা ছিল সেটা মাছ ঝোলে দিয়ে দেওয়া হলো। পাকা পেঁপেটা এখন বসে বসে খাচ্ছি। ট্রেন থেকে স্ট্রবেরি এনেছিলাম, স্ট্রবেরিগুলোর কথা মনেই নেই। যাই হোক, ধুয়ে আজকে আর কি খাওয়া হচ্ছে। টানতে পারবো না আমি, এই জল নিয়ে এসছে এখন, বলছে টান ব্যারেল। পারবো না টানতে, তোর বউ টানবে। আমাদের এই ফুল গাছটায় খুব সুন্দর একটা ফুল ফুটেছে, একই ডালে একই ফুল। একটা এই যে এরকম থোকা, আর একটা দেখো এরকম এক পাটির। কিরকম না, বেশ ভাল লাগছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই। একই গাছ। আর এখানে একটা ফুটেছে হচ্ছে অরেঞ্জ কালারের থোকা। আর এই দেখো লাল জবাটা কি দারুণ লাগছে দেখতে। ঝামেলা করতেছে দুটো মিলে। করবে না, দেখো কি ঘামা ঘেমেছে, আমার গায়ের সাথে গা দিচ্ছে। বলো দেখি কি রকম লাগে। মোচ একটু গাটা, কি অবস্থা। সুতো ফেলে এসছে, ও গায়ে ঘাসে। ইস, তেল পড়ছে। খাবার দাবার আমরা খাবো এখন, বসবো এখানে। এই যে মাছের ঝোল, শাক ভাজা, ভাত, আর এখানে আছে টক, আমের টক। এই ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আসতে হবে, ফোনের চার্জ নেই। আর এবার খেয়ে দিয়ে উনি হয়ে গেছে, সময় হয়ে গেছে। উপরে ফুল তুললাম, স্নান করলাম, ফুল তুললাম, পুজো দিলাম, দিয়ে তাই এখন আসলাম। করো বস সেবা। দেখো আমার গায়ে লাগাচ্ছে, আমার মুছে দিতে হবে। তোমারই মুছে দিতে হবে? যা যা। মাথাটা মুছে দিতে। হ্যাঁ, ভালো ভালো, ঠিক 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 ঠিক। এই বাচ্চাগুলোর স্কুল ছুটি হয়েছে সেই কখন, বাড়ি যাওয়ার নাম নেই। এখন তাও রোদটা একটু পড়েছে, তাই কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা এখন। তো সেই তখন থেকে খেলা শুরু করেছে, টিফিন টাইম থেকে, আর খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। এই যে মনে হয় যাচ্ছে এবার বাড়ি। হ্যাঁ, ওই যে ব্যাগ উঠিয়েছে, দেখো স্কুল ব্যাগ ঠাকুর মন্দিরের ওই দালানে রেখেছে, রেখে সব খেলা করছিল এতক্ষণ ধরে। স্কুল থেকে টিফিন দিয়ে দেয়, খেয়ে নেয়, ওই জন্য আর কোনো অসুবিধা থাকে না, পেট তো ভরাই থাকে। তা একেবারে খেলে দিলে তারপর তো বাড়ি যায়। যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হলো। দাদাভাই গেল, ভাড়া এসছে, ও বেরোলো। তা আমি একটু
টান টান হই ঘরে, তারপরে তাই ছাদের দিকে যাব। এখন আর পড়ে যেতে ভালো লাগছে না। ওই যে দুই শাশুড়ি বৌমা আসছে, গেছিল মাল দিতে, পুঁথির মালা। এই যে আসছে এবার। নিচে আজকে হ্যাঁ হ্যাঁ কেন ওই মন্দিরের জন্য নিচে মা? হ্যাঁ নিচে। অনেক। তাই যে এখন বেরোচ্ছি, যাচ্ছি হাসনাবাদে। সেই সকাল থেকে গ্যাসওয়ালা আমাদের গ্যাস দিচ্ছে, দিয়ে যাচ্ছে, দেখি কত গ্যাস দিতে পারে। এখন সিলিন্ডার নিয়ে যাচ্ছি ব্যাংকে, গ্যাসের বই নিয়ে। চলো। আর তাছাড়া আমার আর কি খাবার দাবার আনতে হবে, একটু ফল টল তো নিয়ে আসি। চলে এসছি হাসনাবাদ। এখানে ঘুরবে নাকি ও লোক? মিষ্টির গন্ধ ছাড়ছে কি? গ্যাস সিলিন্ডার রেখে গ্যাসওয়ালা চলে গেছে, নেই এখানে, নেই ও লোক। দাদা ভাই গেল ওনাদের বাড়ি, দেখি কি বলে। কি চালা বলো দেখি, এতদিন জাইমাই করে আর কি চলছিল, একটু একটু আর কি হচ্ছিল রুটিগুলো, এখন তো একেবারেই ফুরিয়ে গেছে। হয়ে গেছে গ্যাস, আজকে আর হলো না, আগামীকাল হবে। তাই যে আবার ঘুরে চলে যাচ্ছি। এই যে আমাদের ফাঁকা সিলিন্ডার আমাদের কাছেই তো করে নিয়েছি, মনে আছে? 150 টাকা কিলো ফল নেবো, দাঁড়ালাম এখন। এখন আম পেকে গেছে। হ্যাঁ ও ব্যাঙ্গালোরের আম। যে ফল কেনা হয়েছে, আছে সিলিন্ডার? আমি ওরা বলছিলাম যে সিলিন্ডার রেখে দিচ্ছিস। চ না থাক, হয়ে গেছে কেনাকাটা, বাড়ি যাই এখন। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি আসার পরে সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে 10টা বেজে গেছে। যাই হোক, এমনিতেও আজকে আমার মুড অফ ছিল, তো ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না, তবুও করেছি। এখানে এখন ওটসের রুটি বানাচ্ছি, আর পুঁই শাক আছে, তো ওটাকে গরম করব। এই যে হাসনাবাদ গিয়ে আজকে এই ফল নিয়ে এসেছি, ড্রাগন নিয়ে এসেছি, একটা শশা নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, নাশপাতি। এই যে নাশপাতি খেতে আমি বেশ ভালোবাসি, আর আমাকে বলেছে ওর নাশপাতি খেতে। আর নিয়ে এসেছি হচ্ছে আঙুর ফল, এই যে পোকা ধরে, দেখো আঙুর ফলটা প্লাস্টিক থেকে বের করে রাখতে হবে, না খারাপ হয়ে যাবে। আজকে গেছিলাম হাসনাবাদে, দাদার ছেলের জন্য জামা নিয়ে এসেছি দুটো সুমনার থেকে। এই দেখো কি সুন্দর সুন্দর জামা, দেখেছ? এই জামাগুলো নিয়ে এসেছি। আসলে আমার বৌদি যাবে হচ্ছে ভোট দিতে, 29শে এপ্রিল আমাদের এখানে ভোট। তো ভোটের জন্য ওর আর কি ভোটার কার্ড ওখানে বাবার বাড়ি, তো ভোটের জন্য ও যাবে। দাদাভাই আগামীকাল দিয়ে আসবে। তা আমি বললাম যে যাচ্ছিস যখন, তো দাদার ছেলের জন্য জামা নিয়ে যা। আর এটা হচ্ছে সাদার মধ্যে চিকনকারি, আবার ডিজাইন করা, এই দেখো কি সুন্দর। তো এই দুটো নিলাম। আসলে কি বলতো, গরমে তো বাচ্চা মানুষ এরকম হালকা হালকা, এগুলো একদম সুতি, পিওর সুতি, তো এগুলো ধুলে না একদম মোলাম হয়ে যাবে। এর আগে যেগুলো দিয়েছি আমি, ওগুলো হচ্ছে সবকটা গেঞ্জির দিয়েছিলাম, এরকম জামা তখন ওর গায়ে হতো না। আর এগুলো এখনও হবে না, আর একটু বড় হলে তারপরে তাই গায়ে হবে। তবুও ভাল লাগলো, তাই আর কি নিয়ে আসলাম এই সাদা লাল এই জামাটা, আর এটা সাদাটা ওদের হাত দিয়ে পাঠিয়ে দেবো। দেখাও না, এটা তেলা পোকা না পেয়ে দুই শাশুড়ি বৌমা কি কুয়াতে, দেখো দেখো, বাবা রে বাবা, ও ধরে হাত দিয়ে কি করতে চলে, ধর 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 ধর, বাপুরে বাপু। আগামীকাল দাদাভাই বৌদি বেরোবে
যাবে হচ্ছে কৃষ্ণনগর। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আগামীকাল আমার ক্লাস নেই, ছুটি। ভেবেছিলাম যে একটু বেলা পর্যন্ত টানা ঘুম দেবো, বাট হবে না, সকাল সকাল উঠতে হবে। ওরা আর কি 8টা না 8:30 ট্রেন ধরবে বললো, তো উঠে যেতে হবে যেহেতু বেরোবে দুজনাই। তো যাই হোক, সকালবেলা ভিডিও এডিট করবো। এখন একটু মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, তারপর দেখা যাবে সকালে উঠে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকো সবাই, টাটা।